তোমাদের শত্রুরাই দেশ ছাড়া হয়ে যাবে, তোমাদের শত্রুরাই হেলিকপ্টারে ভেগে যাবে, বাকিগুলো ভারতে গিয়ে আশ্রয় নিবে। যেখানের মাল সেখানে চলে গেছে। ওদের অরিজিন হলো হিন্দু, অরিজিন হলো মুশরিক, অরিজিন হলো শিরক। এই জন্য সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে তারা, ঠিক কিনা? আপনাদের এখানে এত মাহফিল করতে দেয়নি। একটা খুন যে করছে কিয়ামত পর্যন্ত সমস্ত খুনের গুনাহ তার আমলনামায় আল্লাহ চাপিয়ে দিবেন। কান্নামা কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ আল্লাহ তার আমলনামা চাপাবেন। আমান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিআ, যে একজন মানুষকে বাঁচায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আমরা মজলুম হব, জালেম হব না, ঠিক আছে তো? আমরা জুমার দিন আজান শোনা মাত্রই সব বন্ধ করে দেব। কার হুকুম? কার হুকুম? মোমেনদের দল হবে ইসলাম, অন্য কোন দল করলে মোমেন হওয়া, এটা কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। কোথায় আছে? কোন সূরা? সূরা আল ইমরান 85 নাম্বার। কোন সূরা? আল ইমরান। আল ইমরান কার নাম ছিল? মরিয়ম আলাইহিস সালামের বাবার নামও ইমরান, মুসা আলাইহিস সালামের বাপের নামও ইমরান। দুইজনই ইমরান বাইতুল মুকাদ্দাস। ইমরান মানে হলো আবাদ হওয়া, কাল্টিভেট, টু কাল্টিভেট সামথিং, কিছু উৎপন্ন করা। যেমন কৃষকেরা উৎপন্ন করে, কৃষকেরা চাষাবাদ করে, এই জন্য কৃষকদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পৃথিবীর প্রথম নবী কি ছিলেন? কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কৃষিকে ভালোবাসতেন। এই বাবাজির ঘুম আসছে, একটা বালিশ এনে দেন। আমার আলোচনায় ঘুমাইলে তো অন্য হুজুরের আলোচনায় আপনি ইন্তেকাল করবেন। কি করবেন? চোখের উপর তো কারো ক্ষমতা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুব বেশি দুরূদ পড়তেন, সাহাবায়ে কেরামকে দুরূদ পড়তে বলতেন, ইস্তিগফার করতেন দৈনিক কতবার জানি? 70 থেকে 100 বার। তাও কখন? আপনারা কেউ দেখা করতে গিয়েছেন, কোনো লোক এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলছেন, মধ্যখানে তাসবিহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথার ভিতরে ভিতরেই তাসবিহ করছেন। আল্লাহর জিকির ছাড়া যেন কোনো সময় খালি না যায়। উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যান আবার জিকির করেন, তাহলে ভুলে যাওয়া সময়টাও জিকির হয়ে যাবে। সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাইয়াবতাগি, যে চাইবে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল, অন্য কোনো মতাদর্শ, ফালাই ইউকবালা মিন, তার থেকে কিছুই কবুল করা হবে না, কখনো কবুল করা হবে না। লান, লান ব্যবহার করলেন। ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আরবিতে ক্ষতির জন্য দুইটা শব্দ ব্যবহৃত হয়, একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান মানে হলো 500 টাকার তরকারি নিয়ে রানীর বন্দর বেচতে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন যে 500 টাকাই আছে, এটা কি নোকসান, কোনো লাভ হয়নি। আর সকালে 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যায় দেখলেন টাকাও নাই, তরকারিও নেই, এটার নাম কি? খুসরান। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন খুসরান মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন,
পৃথিবীর প্রথম দোয়া কোন মানুষটি করেছেন? আদম আলাইহিস সালাম। কিন্তু হিন্দু ধর্ম সনাতন হইল কেমনে? আন্দাজি, আন্দাজি সনাতন। আদম আলাইহিস সালামের আগে কোনো ধর্ম নাই, উনি তো প্রথম মানুষ, ওদের কিতাবেও আছে তো প্রথম মানুষই ছিলেন মুসলমান। প্রথম মানুষ কি? তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কি হলো? ইসলাম। ইসলামের আগে কোনো ধর্মই নেই। অন্য কোনো ধর্ম সনাতন বললে ওরা মিথ্যা কথা বলতেছে, ওরা মিথ্যুক, মিথ্যার উপরেই তো ওদের সব কিছু। ওদের কিতাব ওরা বিশ্বাস করে না, ওদের 7টা কিতাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, আল্লাহ এসেছে, কালেমা এসেছে। আদম আলাইহিস সালাম কেমনে ক্ষতির মধ্যে পড়ে গেলেন? আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। Adam and Eve, both of you stay together in the paradise. Adam, Hawa, দুইজন জান্নাতে একসাথে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ ওয়াকুলা মিনহুমা রাগাদান হাইসু শি'তুমা। থাকতে বললেন একসাথে, কিন্তু একসাথে খাইতে বললেন না। কেন? স্বামী স্ত্রীর খাওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? মেয়েরা টক খায় কম, হ্যাঁ, আর ছেলেরা টক খায় কম। মেয়েরা ঝাল খায়, ছেলেরা ঝাল খায় কম। একটু পার্থক্য আছে না? মেয়েদের রুচি আর ছেলেদের রুচির মধ্যে একটু পার্থক্য। এই জন্য আল্লাহ বলছেন রুচি অনুযায়ী খাও, একসাথে খাইতে বললেন না। মেয়েরা যেটা খুব পছন্দ করে ছেলেরা সেটা পছন্দ নাও করতে পারে, এই জন্য বলছেন রুচি অনুযায়ী দুজনে খাও, তৃপ্তি সহকারে খাও। তবে ওই গাছটার কাছে যেও না, এটা আল্লাহর একটা আদত। আল্লাহ কখনো এক লাইনের কথা বলেন না। আল্লাহ যেখানে নেগেটিভিটি বলেন সেখানে পজিটিভিটি আনেন, যেখানে নিষেধ করেন সেখানে আবার হাঁ করেন। যেখানে জান্নাতের কথা আছে তার পাশেই জাহান্নামের কথা আছে। আচ্ছা, কোরআন শরীফে জান্নাতের কথা আগে না জাহান্নামের কথা আগে? হ্যাঁ, এই তো ঠকে গেলেন আপনারা। আগে জাহান্নামের কথা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আগে কিসের কথা আসলো? জাহান্নামের কথা আসলো। যে কিতাব দিলাম, কিতাবের উপর যে ব্যক্তির উপর দিলাম, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাহ, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিতানকির, তানকির লিতাকলিল। নাকারা এসেছে অল্প বোঝানোর জন্য। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কাউসার। কেন? 3 আয়াতের সূরা কয়টা বলেন তো? একটা। ফেল করছেন। কয়টা? 3 আয়াতের সূরা কয়টা? 3টা। কয়টা? আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার। কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? এটার আয়াতগুলোর লেন্থ ছোট। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আপনাকে কাউসার দিলাম। কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য সালাত পড়ো। রবের জন্য, নেতারে খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাদের শত্রুরাই দেশ ছাড়া হয়ে যাবে। তোমাদের শত্রুরাই হেলিকপ্টারে ভেগে যাবে, বাকিগুলো ভারতে গিয়ে আশ্রয় নিবে। যেখানের মাল সেখানে চলে গেছে।
ওদের অরিজিন হলো হিন্দু, অরিজিন হলো মুশরিক, অরিজিন হলো শিরক। এই জন্য সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে তারা, ঠিক কি না? আপনাদের এখানে তো মাহফিল করতে দেয়নি। ওই খানসামাতে 3 বার মাহফিল নিল। তোমার বাড়ি ওখানে না? আপনারা আজকে অনেক ওলামা হযরত পেয়েছেন। এখানের খতিব 22 বছরের, অত্যন্ত খুশনসিব। ও খুশনসিব, আপনারাও খুশনসিব। রাসূল বলছেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে, ওই মুসল্লি শ্রেষ্ঠ যাকে তার ইমামরা ভালোবাসে। 22 বছর আজাদকে আপনারা ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসায় যেন আল্লাহ ওকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দেয়। আরও এসেছেন মাওলানা জাকারিয়া, মাওলানা আমিনুল ইসলাম, কি নাম তোমার? হ্যাঁ, রাশেদ। ছোট মানুষ তো দেখা যায় না ওরে। ইকরাম, না মুকাররম, বাইতুল মুকাররম। মুকাররম মানে সম্মানিত। অনেক খতিব, আমি অনেকের নাম নিতে পারলাম না। ইমামদেরকে ভালোবাসবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। ইমামরা মুসল্লিদেরকে ভালোবাসবে। একজন মুসল্লিও যদি প্রতিবাদ করে ওই ইমামের ইমামতি করা জায়েজ। এটা হলো ইসলামী গণতন্ত্র। বাংলাদেশে যেটা আছে এটা হলো পেটতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, চোর ডাকাতের তন্ত্র। এমপি হয়েছে কোটি টাকার মালিক, ঠিক না ভাই? ঠিক। মেম্বার হয়েছে, টাকার কোনো অভাব নাই। এগুলো বুঝতে হবে কার টাকা? জনগণের টাকা খেয়েছে যারা, মরেছে তারা। হারাম ঢুকলো তোর দুনিয়াও শেষ, আখেরাতও হারাম খাবো না। রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব মনোযোগী। আমরা হারাম খাবো না। আল্লাহ বললেন জুমার দিন ব্যবসা বন্ধ করে দাও। জুমার দিন কোনো ব্যবসা করা যাবে, তবে চাকরি করা যাবে বোধহয়। আরে ব্যবসায়ী তো হলো পয়সার আসল জায়গা। রিজিকের 80% হলো কোথায়? ব্যবসায়। আর 20% ওই খেতে খামারে, মন্ত্রণালয়, ওখানে সেখানে যারা চাকরি করে এদের। আর এখন ওরা ঘুষ খাইতে খাইতে ম্যাক্সিমাম সেখানে নিয়ে গেছে। এই জন্যই তারা ভাগতে হয়েছে। আমরা কিছু নেককার এমপিও পাইছি আমাদের দেশে, 1 টাকাও ঘুষ খায়নি। এরকম এমপি আছে না নাই? কোন দলে? কোন দলে? দিনাজপুরে আসেনি এরকম এমপি? একজন ছিলেন, কি নাম? আজিজুর রহমান গাফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এমপির আগে যা, এমপির পরেও তা। মতিউর রহমান নিজামী নাম শুনছেন তো? এমপির আগে যা, মন্ত্রীর আগে যা, পরেও তা। বরং আরো ঘর ভেঙে গেছে আরো। আলী হাসান মুজাহিদ, মন্ত্রীর আগে যা, পরেও তা। আমি খুব জড়িত ছিলাম এদের সাথে। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যখন মন্ত্রী হলেন, বিবিকে এসে বলছেন, বিবি চাউল আর আলু কিনে দিয়ে যাচ্ছি, আর কিছু আমার কাছে চাইবা না। কি কিনে দিল? চাউল আর আলু। এক এক ক্যাম্পির কোটি কোটি টাকা। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কোরআন মানব তো? ইসলাম করবেন তো? ইসলাম না করে গেলে কবরে কোনো জায়গা নাই। এটা কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তোমরা মুসলমান না হয়ে মরো না। এটার অর্থ কি বলেন তো? অর্থ কি? অর্থ হইল আপনি মুসলমান হওয়া পর্যন্ত আল্লাহ মৌত দিবে না, নাকি? কি 24 ঘন্টা মুসলমান হতে হবে, ঠিক কি না? ইসলামের বাহিরে 1 কদমও দেয়া যাবে। মসজিদে আসছি এখন, আমরা কাকে মানতেছি? ঠিক ঘরে গিয়ে কাকে মানবো? যৌতুক খাবো বোধ থেকে, আল্লাহকে মানা হবে না? বিবির গায়ে হাত তুলবেন, আল্লাহকে মানা হবে তো? না, হবে না। বিবিরে ছাড়া অন্যদের সাথে ফেসবুকে কথা বলবেন, আল্লাহর সাথে মানা হবে তো? হবে না। 24 ঘন্টা একজনকে মানতে হবে। তিনি কে? আল্লাহ। এক গোলাম একজনের কাছে থাকতেন, তো তিনি বলছেন গোলামকে, আচ্ছা তুমি
কোন কাজ করবা? গোলাম বলছে আপনি যেটা পছন্দ করেন আমি সেই কাজটাই করব। বলছে তোমার নাম কি? বলছে আপনি যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। বলছে তুমি কি চাও? বলছে আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই চাই। মালিক গোলামকে আজাদ করে দিলেন। গোলাম বলল, মালিক আপনি আমাকে আজাদ করে দিলেন কেন? তোমার এই তিনটা কথার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। কাকে চিনেছি? আল্লাহকে চিনেছি। আল্লাহ যেটা চান আমরা সেটাই করব। আল্লাহ যেই নামে আমাদেরকে ডাকলে খুশি হন আমরা সেই নামই পছন্দ করব। আল্লাহ যা দিয়ে আমাদেরকে খুশি হন আমরা সেটাতে খুশি না বেজার? একজন নবী আছেন, সব নবীর শেষে জান্নাতে যাবে, কি নাম? একজন নবী আলাইহিস সালাম, সব নবী আলাইহিস সালামের শেষে জান্নাতে যাবে, কি নাম? আয়, এত ওয়াজ হয়, এত ওয়াজ শোনেন, হ্যাঁ? তো এত দেরি লাগলো কেন? পয়সাওয়ালারা সবার শেষে জান্নাতে যাবে। সেদিক থেকে আমাদের থেকে টাকা চোর এগুলো যদি যায়ও আপনাদের টাকা দিয়ে যেতে হবে। এটা যে কি মারাত্মক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়াতে কেউ যদি তোমার থেকে ঋণ নেয়, দুনিয়াতে চেষ্টা করো উসুল করার জন্য, একদম ছেড়ে দিও না, তার কাছে যাও, লোক লাগাও, চেষ্টা করো, কিন্তু না দিলে একখানে শোধ করতেই হবে। সেটা কোথায়? আখিরাত। তাতাদরুনা মালিল মুফলিস, ডু ইউ নো হু ইজ দ্য বেগার? তোমরা জানো সবচেয়ে নিঃস্বকে? নিঃস্ব। সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো সদকা যাকাত নফল নামাজের এত সওয়াব নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, কিন্তু সাথে সাথে অমুকের সম্পদ মেরেছে, অমুককে গালি দিয়েছে, অমুককে মেরেছে, এরকম মানুষের হক নষ্ট করে গিয়েছে। ওই হকদাররা কিয়ামতে বলবে, এ আমাকে মেরেছে, ও নামাজ নিয়ে যাবে। এ আমাকে থাপ্পড় মেরেছে, গীবত করেছে, ও নিয়ে যাবে যাকাত। বিবি এসে দাঁড়াবে, সিগারেটের আগুন দিয়ে আমার শরীর পুড়েছে, বিবি নিয়ে যাবে তার দান সদকা সব। নিতে নিতে সব শেষ, কিন্তু পাওনাদার শেষ হবে। একটা মহিলা, এক গ্রুপ লোক কত হাজার লোককে মেরেছে, আপনি চিন্তা করেন তো। সাইদের বাড়ি কোথায়? এই সাইদের মাধ্যমে কত লোকের রক্ত ঝরেছে, এখনো লাশের সংখ্যা বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে। আসল সংখ্যাটা আল্লাহই জানেন। কে জানেন? ঢাকা রামপুরাতে একটা পানির ডোবাতে পড়েছে বেশ কিছু ছেলে। আমাকে গতকাল বলেছে কিছু লোক, অনেক লোক একসাথে, রামপুরা ব্রিজ আপনারা দেখেছেন টিভি সেন্টারের পাশে, নিচে একটা ময়লার খাল, হাতির ঝিলের পাশে। চারিদিক থেকে ওই দলের লোকেরা গুলি করছে, প্রায় 150 পোলাপান এটার ভিতরে পড়ছে। এর মধ্যে ক্লাস 5-এর 3, 6, 7, 8, অধিকাংশগুলো স্কুলের ড্রেস পরা, এদেরকে আর পাওয়া যায়নি। চারিদিক থেকে পিটায়া ওখানে এদেরকে মেরে ফেলা হয়েছে। একটা খুন যে করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত খুনের গুনাহ তার আমলনামায় আল্লাহ চাপিয়ে দিবেন। কান্নামা কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ আল্লাহ তার আমলনামা চাপাবেন। আমান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিআ, যে একজন মানুষকে বাঁচায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আমরা মজলুম হব, জালেম হব না, ঠিক আছে তো? আমরা জুমার দিন আজান শোনা মাত্রই সব বন্ধ করে দেব। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, ভদ্রলোক অনেক সুন্দর সুন্দর কথা বলে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হয়েছে, ও কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও।
এতে আমরা খুশি হব না বেজার? কিন্তু হিন্দু ভাইয়েরা একটু বেজার হবে নাকি? না। সূরা ফাতিহার অর্থ ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, গীতা, রামায়ণ এগুলোর ভিতরে আছে। বেজার হওয়ার কিছু নেই। যেমন সূরা ইখলাসের অর্থ ওদের ওটাতেও আছে, ভগবান এক হি হ্যায়, उसका कोई शक्ल नहीं, तस्वीर नहीं, उसका कोई औलाद फर्जन नहीं, वो अकेला ही है, उसके मानंद भी कोई नहीं है। এটা কোন সূরার অনুবাদ? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ লাহু কুফুয়ান আহাদ। আবার রাসূলের নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে তো মুসলমানের পরেই হিন্দু সংখ্যা বেশি, ঠিক কি না? আমাদের দেশে কত হিন্দু আছে এখন? কত কত পার্সেন্ট? কোনো পার্সেন্টেজ নেই, 7% হবে না। হলে এখন মানুষ কত কোটি? 18 কোটি যদি ধরেন, তো 18 কোটির এক কোটিতে কত হয়? কত পার্সেন্ট? 1%ও না। তো আমাদের দেশে হিন্দু আছে 80 লক্ষ, 80 থেকে 90 লক্ষ। এই হিন্দুদের দাপটে প্রাইমারি থেকে হাই স্কুল সব শেষ। কারণ আমাদের উনি এই হিন্দু ভাইদেরকেই স্কুল বোর্ডের মূল জায়গায় রেখেছেন। স্কুল বোর্ডের সিলেবাস তৈরির মধ্যে যারা ছিল, একজনও মুসলমান ছিল না। এখন বেটা ভদ্রলোক ইউনুস, সে একটা কমিটি গঠন করেছে এডুকেশনের, এর ভিতরে 3টা নাস্তিক ঢুকে বসে আছে। তো কালকে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, আমাকে দাওয়াত দিয়েছিল ওরা, আমি প্রোগ্রামের কারণে যেতে পারিনি। তো ইউনুস সাহেব দেখে শুনে ঢুকাবেন, আমরা কোনো নাস্তিককে এডুকেশনে বসাবো না। আমরা রক্ত দিয়েছি, আরো দেবো, ঠিক কিনা? কিন্তু জমিন যার, তার পড়াশোনা চলবে, অন্য কোন শিয়াল কুকুরের পড়াশোনা চলতে আমরা দেব। আমরা মুসল্লিরা যত নরম তত গরম। ভালোভাবে চলবেন, সালাম দেব, উল্টাপাল্টা কাজ করবেন, কিভাবে নামাতে হয় আমরা শিখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন, আল্লাহ মুমিন হিসেবে কবুল করেন। মুমিনরা কয় ওয়াক্ত নামাজ পড়বে? কার তরিকা? আল্লাহর তরিকা। হ্যাঁ, আল্লাহ নামাজ পড়ে এখানে দেখাবে। এটা লাঠি নাও না, লাঠি করে দাও। এটা রাখা সুন্নাত। এখন হলো বন্দুক রাখা সুন্নাত, এটা যুগ শেষ। এখন রকেট লঞ্চার রাখা দরকার, AK-47। আমি এটা বলছি পরে ওই পার্লামেন্টের কিছু বিকাশ MP স্পিকারে বলা শুরু করছে, মাননীয় স্পিকার মনোয়ার সাহেব বলছে AK-47 নিয়ে মসজিদে ঢুকার জন্য। তো স্পিকার সাহেব এক লাভ দিছে, ওনাদের ম্যাডাম আরো 2 লাভ দিছে। অথচ এই জায়গাটার নাম কি বলেন তো? মেহরাবের অর্থ কি? বাংলা অর্থ কি? হ্যাঁ, আরো জোরে বলেন। অস্ত্রাগার। তো অস্ত্রাগারে কি লাঠি থাকে? কি থাকবে এখানে? কি থাকবে? এটা মেহরাব। সাহাবীদের অস্ত্র কোথায় থাকতো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধ অস্ত্র ছিল না। কি ছিল? কি ছিল? 24 ঘন্টা সাথে কি রাখতেন? এমনকি ঘুমানোর সময় সাথে কি রাখতেন? তলোয়ার। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন কোনখানে আগে মারবি, সেটাও নাই বোধহয়। কোন সূরায়? সূরা আনফালে, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে ধরবা, আগে গর্দানে দিবা, তারপরে গিরায় গিরায় দিবা। কে বলতেছেন? এই জন্যই টুপি আলাদেরকে এত ভয় পায়, জানেন না তো? তুমি কে, আমি কে? আয় হা, সব রাজাকার। আল্লাহ কয় রাজাকার দিয়ে গালি দিছ, পুরা 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো। স্কুলের পোলাপান সোগান দিচ্ছে, তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার।
খবরদার মুসলিমদেরকে গালি দিও না। অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল, আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ না। এখন ভারতের ওরাও কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ভারতও কয়, পাকিস্তানও কয়, সারা পৃথিবী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে সাহায্য করেছেন একজন, তিনি কে? নইলে এই দানবের হাত থেকে দেশ বাঁচানো কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য সেই আল্লাহর হুকুম মানব। যখনই কোনো কষ্ট আসে কোথায় আসব? কোথায়? কষ্ট ভোলার জায়গা কোথায়? মসজিদ। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ? আপনারা পড়ছেন সবাই 2 রাকাত। 2 রাকাত না পড়ে যারা বসবে তারা গুনাহগার হবে, তারা হাদিস অমান্যকারী হবে। বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া বসা যাবে, দাঁড়িয়ে থাকতে হবে। যখনই আপনি আসেন, মুআজ বিন জাবাল রাসূল খুতবা দিচ্ছিলেন, এই সময় আসছে, এসে বসে পড়ছে। রাসূল খুব খুব সাল্লি রাকাতাইন, উঠে 2 রাকাত পড়, 2 রাকাত পড়ো, তারপরে বসো। কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তাজিম আছে না নাই? আপনি আসবেন, একজন এমপির ঘরে যেতে কত কিছু লাগে, ডিসি মিয়ার ওখানে যেতে কত চেকিং লাগে, আর আরশে আজিমের মালিক, সারা পৃথিবীর মালিকের ঘরে আপনি আসবেন কোনো ডেকোরাম ছাড়া। আপনি আসলেই কয় রাকাত? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এবার কিভাবে নামাজ পড়বেন সেটা বোধহয় কোরআন শরীফে নাই। অরকাউ মাআর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মিলিয়ে মিলিয়ে পড়ো, হাঁটুটা মিলাও, কাঁধটা মিলাও, লেগে লেগে দাঁড়াও। যারা লেগে দাঁড়ায় এদের অন্তরটাও লেগে থাকে, যারা লেগে দাঁড়ায় না, লায়াখলিফান্না কুলুবাহুম, তাদের অন্তরটাও আল্লাহ উল্টা পাল্টা করে দেয়। এই জন্য আমাদের মুসল্লিদের মধ্যেও কিলাকিলি হয়, ঠিক কি না? কারণ লেগে দাঁড়ায় না তো, লাগলে না মোহাম্মত বাড়বে। ভালোবাসার মানুষকে পেলে কি করেন? কি করেন? জড়ায়া ধরেন। কেন? ভালোবাসা বেশি। আর যার সাথে ভালোবাসা নাই তাকে ধরার কোনো দরকার। নামাজে আসবো, সলাতে আসবো ভালোবাসা নেওয়ার জন্য। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইযা মুররু কিরামা, আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিয়েছেন প্রেস্টিজিয়াস ওয়াকিং, সম্মানের সাথে হেঁটে যাওয়া। ট্রেনের সময় 10 মিনিট বাকি আছে, ঘর থেকে রওনা হয়েছেন, এখন কি আস্তে হাঁটবেন না জোরে হাঁটবেন? জোরে হাঁটবেন, দৌড়ও দিবেন না। কারণ দৌড় দিলে যদি হোঁচট খেয়ে পড়ে যান তাহলে ট্রেনও যাবে, শরীরও যাবে। দৌড়ানো জায়েজ নাই। যখনই আজান হয় সাই করে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবে কেরাম বলছেন, আমরা একসাথে বসে কথা বলতাম, একসাথে বসে হাসির কথা বলতাম, দুঃখের কথা বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কিন্তু যখনই আজান হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন না, কাউকে চিনেন না। এখন কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। মসজিদ কিরকম, কোন মসজিদে যাবেন, কোন মসজিদে যাবেন না, এরকম কোনো নিষেধ আছে নাকি? যে মসজিদের ইমাম সাহেব একটু নামাজে সহি আকীদা পোষণ করে না, সহিভাবে পড়ে না, ওখানেও যাবেন, ইমাম সাহেবকে একটু শুধরিয়ে দিবেন। রুকু থেকে উঠে লম্বা তাসবিহ পড়ে না, এরকম ইমাম আছে না? কথা কন না কেন? রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদু কওয়া যায় না, সেজদায় চলে যায়, এরকম ইমাম আছে না? ওনাকে একটু পরামর্শ দিবেন। আমাদের সব ইমাম পরামর্শ মানার জন্য তৈরি আছে। সমাজের সবচেয়ে ভদ্র মানুষেরা ইমাম হয়, আলহামদুলিল্লাহ। এত কম বেতন, তারপরেও মুখে কি থাকে? হাসি থাকে, জামাটা ইস্তারি করা থাকে, কোনো ভাঁজ নষ্ট হয় না। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায়, চেহারা দেখলেই মনে হয় চুরি করে আসছে, চেহারাতে কোনো হাসি নেই। কারণ ওর হাসি নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহি, জিকির, নামাজকে বলা হয়েছে জিকির। কে বলছেন?
ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকিরের জন্য তুমি সালাত আদায় করো। এখন এই সালাতের ভিতরে জিকির সবচেয়ে বেশি। শ্রেষ্ঠ জিকির কি বলেন তো? শ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন। এরপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকির হলো সালাত। জিকির কি? সালাত। জিকির যারা করবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সূরা আহজাবে আল্লাহ বলছেন 42 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। মুমিনদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জন্য বারবার সম্বোধন করেছেন। কোন জায়গাতে কাফেরদেরকে এত আদর করে ডাকেন নেই। কাফেরদের ব্যাপারে একটা সূরা নাজিল করে বলছেন ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল, ওই কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি, আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। আর তোমরা যার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত করো না। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটা এই সূরাটা রাসূল দৈনিক কয়বার পড়তেন বলেন তো? এই সূরা কাফিরুনটা কয়বার পড়তেন? 2 বার। আচ্ছা, আর আরো বলেন। ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে কাফিরুন 12 বার পড়তেন। কয়বার? 12 বার। আর সূরা ইখলাস কাফিরুন 12 বার পড়লে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কোন সলাতে যদি আগের রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তাহলে পরের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসের ভিতরে শুধু কার নাম? দুইটা কি সুন্দর মিলাতেন। দেখেন রাসূল মাসনা পড়তেন, মাসনা মাসনা, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ যেমন 2 রাকাত 2 রাকাত, ঠিক তেমনি ভাবে কোরআনের সূরাও জোড় মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ বলছেন যখন সালাতের জন্য ডাকা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও। শ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা জিকিরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। শুধু আল্লাহু নামে কোনো জিকির কোনো নবী করেন নাই। আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম কোনো জিকির কোনো নবী আলাইহিস সালাম করেন নাই। নবী আলাইহিস সালামরা জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও সেটা করব। কখন করব? 5 ওয়াক্ত নামাজের পরে করব। যখন সুযোগ পাই তখনই করব। যখনই জিহ্বাটা শুকনা থাকবে এটাকে ভিজাবো কি দিয়ে? আল্লাহ জিকির দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের জিহ্বাকে লাড়ে জিকির দিয়ে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আল্লাহকে সাথে রাখতে রাজি আছেন তো? মুখ বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার খেতে কাজ করতে গিয়েছেন, তখন খেতে কাজ করছেন আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কিন্তু হাত দিয়ে আরেকজনের জমির আইল ঠেলছেন। তাসবিহ হবে না? খুব হবে? হবে না। যেমন আমাদের বাংলাদেশে অনেকে ঘুষ খায়, কিন্তু নামাজের দাগ কপালে, আবার হাতে তাসবিহ আছে, আছে না? অফিসে ঘুষ খায়। আমার এক মুসল্লি, আমি ঢাকাতে 11 বছর এক মসজিদে জুমা পড়িয়েছিলাম, 11 বছর, অনেকদিন আগের কথা অবশ্য। তো ওই মুসল্লি বলছে, হুজুর রমজানে গেছি ওয়াসা অফিসে, খুব দোয়া দরুদ পড়ছি যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে পেলাম একজন খুব সুন্দর পাগড়িধারী মানুষ, কপালে দাগ, হাতে তাসবিহ। খুব খুশি হয়েছি, ওনার সাথে কথাবার্তা বললাম। বলার পরে উনি বললেন যে এই যে ডয়ের খুলে দিলাম, কি এনেছো দিয়ে যাও। আমি রোজা রেখেছি, আমি হাত দিয়ে ধরবো না।
উনি মুত্তাকি না? ওটা কি? ওটা চোর, মুত্তাকির ভেষ ধরছে, ঠিক না বেঠিক? এরকম হাজারো টাউট আমাদের সমাজে আছে। তো মানুষের সম্পদ মেরে একাকার করে ফেলেছে। কত সম্পদ মানুষের মেরেছে, অথচ বুখারী মুসলিমের বর্ণনায় 1 বিঘত জমিন যদি আপনার কারো নিয়ে যান, কয় বিঘত? 1 বিঘত, 7 তবক জমিন ঘাড়ে করে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর যদি 1 বিঘা মারেন, 10 বিঘা মারেন, 100 বিঘা মেরে খান, কয়লার খনি মেরে খান, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা সলাতে যা করব সমাজেও তা করব। যেমন সলাতে যখন দাঁড়াই কাউকে ধাক্কা দেই না, কারো অধিকার নষ্ট করি না, কোনো দিকে তাকাই না। কোন দিকে তাকাই? সেজদার দিকে তাকিয়ে থাকি। কোথায়? সেজদার দিকে তাকিয়ে থাকি। আবার সলাতের ভিতরে আরেক ভাইকে কাছে টেনে রাখি। এই যে 2 ভাই যে লাগান, এই লাগানোর কারণে আপনার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একামত শুনেই কেবলার দিকে ফিরে নামাজ শুরু করেন নাই, কোনো দিন করেন নাই। একামত শেষ মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, রাহমাতাল লিল আলামিন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কি বলতেন? ইস্তাউ ওয়া'তাদিলু সাওয়ু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, কাতার সোজা করো, ভারসাম্যপূর্ণ করো, মধ্যখানের গ্যাপ বন্ধ করো, মিলে মিলে দাঁড়াও। ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও রহম করুক, আমাকেও রহম করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগী না ঠান্ডা? হাতে লাঠি নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, আর তিনি কাতারের মধ্যখানে হাঁটতেন। যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। এখন তো অধিকাংশ মসজিদে ঘাড়ে বাড়ি মারা দরকার। হ্যাঁ, ইমাম সাহেব সামনের দিকে ফিরে কয়, কথা সোজা করুন, মিলে মিলে দাঁড়ান, ব্যাস শুরু হয়ে গেল। না ইমাম সাহেব, আপনার এই দায়িত্ব না, আপনি দেখবেন কার কাতার বাঁকা। কাতার সোজা করার আগ পর্যন্ত আপনি নামাজ শুরু করবেন না। আপনি দেখে নির্দেশ দিবেন শুরুর কাতার, শেষের কাতার, আপনার যতটুকু হাত্তাল ইমকান আপনি কাতারগুলো সোজা করে তারপরে নামাজ শুরু করবেন। আল্লাহ তৌফিক দান করুক। এখন সলাতের ভিতরে দিয়ে একটা কথা বলেই আমরা চলে যাব ইনশাআল্লাহ আমাদের সলাতে। ফি সলাতিহিম আন সলাতিহিম সাহুন। যদি ফি সলাতিহিম সাহুন বলতেন আমরা সবাই ধরা খেতাম। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাঁচার কারো উপায় থাকতো? আন সলাতিহিম বললেন, নামাজের ব্যাপারে উদাসীন। ফজর পড়েছে, জোহর পড়েনি, জোহর পড়েছে, আসর পড়েনি। এতগুলো মুসল্লি কি ফজরে হয়েছে? ফজরে কোথায় ছিল এরা? ঘুমাইছে। তো ফজরে যারা ঘুমায় এরা তো মোমেন, কি বলেন? এরা কি? এরা কি মুনাফিক? এরা কি মুনাফিক? মুনাফিকের জন্য 2 নামাজ কঠিন, ফজর আর এশা। 2 নামাজই অন্ধকারে হয়। মা এসা বলতেন আমরা অন্ধকারে ফজর পড়তাম, অন্ধকারে বাড়ি ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না, এতটা অন্ধকারে আমরা ফজরের নামাজ পড়তাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেই পড়তেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন সলাতিহিম সাহুন, ওদের জন্য ওয়াইল, দোজক, যারা নামাজের ব্যাপারে উদাসীন। আজান হলো কেয়ার নেই, আজান হয়েছে পড়লে পড়লাম, না পড়লে নাই, না, এটা মোমেন হয়নি। আপনার আন্ডারে আপনি নামাজকে রাখবেন না, আপনি নামাজের আন্ডারে থাকবেন। রাজি আছেন তো? আজান হলো, অন্য কোনো কাজ নাই, এটা কার হুকুম? এখন যারা ব্যবসা বাণিজ্য খোলা রেখেছো তোমার ব্যবসা হারাম হয়েছে। এখন যারা অফিস খোলা রেখেছো তোমার অফিস হারাম হয়েছে। তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, ঠিক কিনা? যেমন মানুষ গীবত করলে এটা হালাল না হারাম? কারো বদনামি করা হারাম, মানুষ করছে এটা। জিনিস চুরি করা, তারপরে শিরক করা, এগুলো আমাদের সমাজে হচ্ছে।
একজনের ছবির জন্য ব্যয় হয়েছে 400 কোটি টাকা, শুধু মূর্তির জন্য। কি জবাব দিবা? ওগুলো কি তোমার বাপের টাকা ছিল? ওগুলো আমাদের টাকা, ঠিক কিনা? কি জবাব দিবা? অথচ নামাজে দাঁড়িয়ে আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। কখন পড়েন এটা? শুরুতে না শেষে? নামাজের তাকবীরে তাহরিমা বাধার আগে না পরে? বাধার পরে। বাধার পরেই সুন্নাহ, বাধার আগে না। বাধার পরেই সুন্নাহ। রাসূল দুইটা আয়াতে কারিমা পড়তেন। একটা হলো সূরা আনামের শেষের দিকে এসেছে, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। অথবা বলতেন ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিনও বলতেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। মূর্তি বানায় যারা মুশরিক হয়, তারা ছবির সংস্কৃতি বানায় যারা মুশরিক হয়, ছবিকে পায়ের তলায় রাখবেন, ছবির সংস্কৃতি যেন চালু না হয়। একটা মানুষের জন্য যে কত শত কোটি টাকা পোস্টার করা হয়েছে তার কোনো হিসাব। তবে একজন হিসাব নিবেন, তিনি কে? লোক 3 বেলা পেট ভরে খেতে পায় না, আছে না এরকম লোক? গোস্ত খায় না মাসকে মাস, আছে না এরকম লোক? ওই বেটা 30,000 কোটি টাকা আনছে বাহির থেকে গতবার জাতিসংঘের প্রোগ্রামে গিয়ে। কয় হাজার কোটি? এইবারের টার্গেট হলো 1 লাখ কোটি টাকা আনবে। পাচার হয়েছে কত কোটি? মাত্র 22 লক্ষ কোটি টাকা। দেশটা যে বেঁচে আছে শুধু আমাদের সেজদার কারণে, ঠিকটা বা ঠিক? শুধু আমাদের চোখের পানির কারণে এই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন কে? এই যে নামাজে মসজিদে কত কষ্ট আপনারা করেছেন, খতিবরা ঠিকমতো কথাও বলতে পারেনি, চাকরি চলে গেছে খতিবদের, আছে না নাই? আমি কোনোখানে জুমা পড়াইতে পারিনি গত 15 বছর। 15 বছর ছিলামও না, আমি 5 বছর হিজরতে ছিলাম। 5 বছর আমাকে দেশে ঢুকতে দেয়া হয়নি। দেশটা কি তোর বাপে? ওই যে কি গানে একটা বানিয়েছিল না পোলাপান, হ্যাঁ, আপনাদের মুখস্থ আছে সব। কেন আমাকে ঢুকতে দাও নেই? হোলি হার্টিজমের নাটক তুমি করেছো, আর তুমি করে পিস টিভি বন্ধ করেছো, আমারে দেশ ছাড়া করেছো। আসার পরে কোথাও জুমা পড়তে দেয়নি। এক জুমা পড়লে দ্বিতীয় জুমা 44 ধারা। এখন আল্লাহ 88 ধারা দিয়ে তোরে দেশ ছাড়া করে দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আমরা আর কোনোদিন পাবো না। পাথরের চোখেও পানি আসে এই মানুষটাকে দেখলে। কত হিন্দু একসাথে, 57 জন হিন্দু মুসলমান হয়েছে একসাথে। পৃথিবীর কোন মানুষের দাওয়াতে একসাথে এত মানুষ মুসলমান হয়নি। এই মানুষটাকে 13টা বছর এই মেহরাবের চেয়ে একটু লম্বা একটা জায়গাতে রেখেছে। 13 বছর কোনো ল্যাব তোষক কিচ্ছু ছিল না। জেলখানার কয়েদিরা 4-5টা কম্বলকে একসাথ করে তাকে বিছানা বানিয়ে দিয়েছে। ওই কম্বলে ছিল তার বালিশ। শেষে পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। সব হিসাব একখানে জমা হচ্ছে, ঠিক না ঠিক? আমরা মসজিদকে, আমাদের মসজিদের শিক্ষাটা সমাজে নিয়ে যাব। ওমা আনা মিনাল মুশরিকিন। শিরক আসতে পারে এরকম কোন গন্ধ আমরা রাখবো। তাবিজ বাঁধে যারা শিরক করে, তাবিজ সব খুলে ছিঁড়ে ফেলে দিবেন ডাস্টবিনে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাসূল বলছেন যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। এরা কি করে?
শিরক করে। যখনই কোনো অসুস্থতা হবে 3টা সূরা পড়ব। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, দ্যাটস এনাফ 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 ফর এভরিথিং। আপনার সব কিছুর জন্য 3টা সূরা যথেষ্ট। এই 3টা সূরা কিভাবে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন কোনো জায়গায় যাও, নিরাপত্তার দরকার হলে সামনে থাকে বাহিনী, পিছনে থাকে বাহিনী, সাইডে থাকে, ঠিক না ঠিক? যেমন আপনাদের এখানে যদি এখন ডক্টর ইউনূস সাহেব আসেন, তাহলে পুলিশ সামনে পাহারা দিবে, পিছনে দিবে, সাইডে কিছু দাঁড়ানো থাকবে, আর খুব বেশি যদি সিকিউরিটির দরকার হয় উপরে 2-1টা হেলিকপ্টার ঘুরবে। হেলিকপ্টার ঘুরে ঘুরে পানি দিবে না? কি দিবে? হেলিকপ্টারে কি দিছিল উনি? কি দিছে? কি দিছে? কয় পানি দিছে, কে জানি কয় পানি দিছে। তুই কোন গর্তে থাকস তুই? আমার বাসার পাশেই ওটা, আমি 12 তলায় থাকি। আমার 12 তলায় আমি স্পষ্ট দেখেছি। আমি দেখিনি, লক্ষ কোটি মানুষ দেখেছে, ঠিক কিনা? রেকর্ড আছে। স্নাইপার বন্দুক দিয়ে যেগুলোতে টার্গেট মিস হয় না, ওগুলোতে এরকম গ্লাস লাগানো থাকে। বন্দুকের এই নালার এখানে গ্লাস থাকে, গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস। এইভাবে তাকায়, একদম টার্গেট মিস হয় না। এইভাবে তাকিয়ে তাকিয়ে অজস্র মানুষের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটা ঘুরেছে আর বন্দুক চালানো হয়েছে। এইভাবে করে আমাদেরকে দমিয়ে দিতে চাওয়া হয়েছে। আমরা দমি নেই, বরং আরো তেজস্বী হয়েছে। এক সাইদকে মেরেছে, লক্ষ সাইদ দাঁড়িয়ে গেছে। এক মুগ্ধকে মেরেছে, লক্ষ মুগ্ধ দাঁড়িয়েছে। এক কাদের মোল্লারে ফাঁসি দিয়েছে, লক্ষ কাদের মোল্লা তৈরি হয়েছে। কাদের মোল্লাকে চিনেন? কি সুন্দর মানুষ। আমরা এক বাসাতে 4 বছর ছিলাম। আমার ইউনিভার্সিটি লাইফের পরে কাদের মোল্লা চাচার সাথে 4টা বছর একটা বাসাতে আমরা ছিলাম। আমরা 3 তলায়, চাচা 4 তলায়। কোনোদিন জোরে কথাও শুনি নাই তার। এত ব্রেনি। আসার পরেই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের সভাপতি তিনি। তার নোট নিয়েই বহু লোক বড় হয়েছে। অত্যন্ত ব্রেনি একজন মানুষ ছিলেন কাদের মোল্লা, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু। তার আন্ডারে 5 লক্ষ লোক কাজ করত। ইবনে সিনার প্রতিষ্ঠাতা তিনি, রাবেতার প্রতিষ্ঠাতা তিনি, কেয়ারের প্রতিষ্ঠাতা তিনি। শুধু মানুষকে কর্মসংস্থান দিতেন। কিভাবে মানুষকে কর্মসংস্থান দেওয়া যাবে? এদেরকে বিনা দোষে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরা কি করেছে দেখেন। ফাঁসির আসামিকে যখন নেওয়া হয়, আসামি যেতে চায় না। আসামিকে কয়েকজন ধরে নেয়, 5-6 জন থাকে। কাশেম আলী মিন্টু রাহেমাল্লাহর কাছে এসেছে, এসে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হবে। তিনি মুচকি হেসে দিয়ে বললেন, তো আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, এরপরে উঠে ওযু করব, গোসল করব, নামাজ পড়ব, তারপরে ওখানে যাব। জেলখানার ওই ফাঁসির ওই জল্লাদ অবাক হয়ে গেছে। ও বলছে, স্যার আপনি কি বললেন? বলছে, আমি ঘুমাবো 2 ঘন্টা। ইন্নালে জাসাদিকা আলাইকা হক, নিশ্চয়ই শরীরের হক আছে না নাই? আমি ঘুমাবো। আমি চিরস্থায়ী জার্নিতে যাব, তো মৃত্যুর পরে চিরস্থায়ী জার্নি শুরু হবে। ঘুমিয়ে পড়লেন তিনি। ঠিক 2 ঘন্টা পরে উঠলেন। উঠেও বলছে ওযু করলেন। উনি প্রত্যেক নামাজে নতুন কাপড় পরতেন। এক কাপড় দিয়ে 2 নামাজ পড়তেন না। সূরা আরাফের একটি আয়াতে আমল করতেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা প্রত্যেক মসজিদে যেতে নতুন সুন্দর করে সুন্দর জামা পরো। কার কথা? যিনাতাকুম, তোমাদেরকে সুন্দর করো। তিনি একটা ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়ালেন।
প্রায় 15-20 মিনিট 2 রাকাত নামাজ পড়লেন অত্যন্ত ধীরে স্থিরে, লম্বা মোনাজাত করলেন, করে বললেন যে চলেন। ওরা হাত ধরতে গেছে, বলে হাত ধরার দরকার নেই, ওখানে আমি জান্নাত দেখতেছি। একই কথা বলেছেন মতিউর রহমান নিজামী, বলছে ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের উপহার, জান্নাতের মালা ওটা। ধীরস্থির আস্তে করে গিয়ে সেখানে উঠে গেলেন, আর পড়তে থাকতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো বাচ্চা রক্ত দিয়েছে তাদের সবার রক্তকে আপনি কবুল করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা 5 ওয়াক্ত পড়তেন না, ভিতরেও মসজিদে পড়তেন না, আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এখন এই সালাত পড়লে কি লাভ? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। মানুষ মারা গেলে আমরা বলি লোকটা কেমন ছিল, বলেন ভালো ছিল। কেমন ছিল? আপনি জানলেন কেমনে যে ভালো ছিল? আপনি কিভাবে জানলেন? হাউ ডিড ইউ নো দ্যাট? এটা ভালো ছিল কে বলবে? কে বলবে? আল্লাহ যদি বলেন ভালো ছিল, তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আল্লাহ বলছেন জুমার দিন মুয়াজ্জিন যখন আজান দেয় ব্যবসা বন্ধ করে দাও, মসজিদের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার যদি ইলম থাকে এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আবার আল্লাহ বলছেন সূরা সাফের ভিতরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে আগুন নিবানোর জন্য একটা কাজ দিচ্ছি, আগুন নিভে যাবে, জাহান্নামও নিভবে, দুনিয়ার আগুনও নিভবে। আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ দুনিয়ার ব্যাপারেও বলেন, আখিরাতের ব্যাপারেও বলেন। এখানে যেটাতে শান্তি ওখানেও সেটাতে শান্তি। মসজিদে আসলে ভালো লাগে না খারাপ? মুনাফিকদের খারাপ লাগে, মুনাফিকরা শুধু লাফাইতে থাকে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহ জিকির খুব কম করে। কিন্তু মুমিন যখন মসজিদে আসে, কাসসামাকে ফিল মা, মাছ যেমন পানিতে থাকে তেমনি মুমিন মসজিদে থাকে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি মসজিদমুখী হব, যেখানেই যাব দেখব মসজিদ, 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জিহাদ করবেন তো? ইনশাআল্লাহ। জিহাদের ওয়াজ করলেই ওটা বাস মামলা। জিহাদ শব্দটা ইউটিউবে কোনো আলোচনায় পেলে ইউটিউব কর্তৃপক্ষ ওই আলোচনা ফেলে দেয়, থুতু মারি তোর ইউটিউবের মুখে আমি। জিহাদ আল্লাহর শব্দ, ইউটিউবের দরকার নাই, আমাদের জিহাদ দরকার আছে, ঠিক কিনা? আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি থাকবে? কি থাকবে? জিহাদ থাকবে। জিহাদ নাই ঈমান নাই, জিহাদ নাই ইসলাম নাই, জিহাদ নাই জান্নাত নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। কার কথা? আল্লাহর কথা। বড় জিহাদের কথা বলছেন। জিহাদ করতে হবে শয়নে স্বপনে জাগরণে। জিহাদের একটা দল আছে, সেই দল আমরা করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। হুট করে নিজে ইচ্ছা করলেন অমুকের মেরে ফেলবেন, এটা কোনো ইসলাম না। একটা সুন্দর নিজামের ভিতরে থাকবেন। যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলামী সাহিত্য পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, এরকম একদল আছে না? কথা কন না কেন? তাদের প্রথম কাজ কি? কোরআন। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ হাদিস, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ 5 ওয়াক্ত সালাত, পঞ্চম কাজ মানুষের উপকার করা। বহু হিন্দুকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কোন দলের লোকেরা? কোন দল? ঠাকুরগাঁয়ের হিন্দু জেলেদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে কোন দল? এরা মানুষের কল্যাণে আছে তো?
অথচ এদেরকে মারা হয়েছে সবচেয়ে বেশি। এই যে সমন্বয়ের পিছনে কার হাত? কার হাত? তুমি কে? আমি কে? রাজাকারের হাত। এটা সবার আগে টের পেয়েছিল ওই বড় শয়তানটা। এই জন্য আমরা এদের পাশে দাঁড়াবো। এরা একমাত্র একজনকে চায়, তিনি কে? আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আল্লাহকে। চান তো? চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন। আমাদেরকে কবুল করেন। আমরা আমার যে ভাই মসজিদে আসতে চায় ওকে আদর করে নিয়ে আসব। আমি আপনাদের এখানে আসার সময় একটা হিন্দু ছেলে আমাকে ড্রাইভ করে এনেছে দীপেশ্বর। ওকে আমি বলছি তুই আমার সাথে মসজিদে যাবি। কয় ঠিক আছে। আমি বলছি তোমার ধর্মীয় গ্রন্থে কোথাও মূর্তি পূজা নাই, এক আল্লাহর কথা আছে। কয় আল্লাহ? এক আল্লাহর। আমাদের এখানে আমরা কয় আল্লাহকে ডাকি? তো ওর আসতে কোনো সমস্যা আছে? ও আসবে এখানে। বলছি আসবি তো? কয় আসবো স্যার। দাওয়াত তো এমনি হয়ে যায়। আমাদের মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জায়গা দিতেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা মসজিদ ভরবো, মসজিদ খালি করব না। ঠিক আছে তো? একটা ভাই মসজিদে এসছে, জামা কাপড় ভালো না, ঠিক মতো দাঁড়াইতে পারে না, যা তোর নামাজই হয়নি, কালকার থেকে মসজিদে আসবি না, এটা যেন না হয়। আমরা যেখানে হাত বাঁধুক, মসজিদে তো আসছে, ঠিক না? ঠিক। কেউ আমরা এখানে বাঁধি, এটা বেশি সহি, এটা বেশি। কেউ এখানে, কেউ নাবির নিচে, কেউ বাঁধেই না। আবার কোন ইমামের লোকেরা জানি বাঁধে না, ইমাম মালিক এমনি খাড়ায় থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। আমি সৌদি আরবে গিয়ে এদেরকে দেখে হয়রান হয়ে গেলাম। কি ব্যাপার এইগুলি? আমরা দেশে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি, এতে বাঁধেই না। দিয়ে আল্লাহু আকবার বললাম, ভাই আপনারা কোন দল? কয় যে আমরা ইমাম মালিকের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে যখন হাত ব্যথা হয়ে যেত এরকম ছেড়ে দিতেন, এরকম ধরে রাখতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। হে নবী, আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। কে বলছেন? আল্লাহ। 1/3। রাত যদি হয় 9 ঘন্টা, 3 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকতেন। হাত্তা জাসিমাত রিজলাই, পাগুলো ফুলে মোটা হয়ে যেত। আমরা যেন সেই সালাতকে আঁকড়ে ধরি। আমরা মসজিদ ভরবো, মসজিদ খালি করব না। আমরা যারা মসজিদে আসে না এরা আমাদের বন্ধু না, এরা আমাদের দুশ্মন, ঠিক কিনা? যারা মসজিদে আসে এরা আমাদের কি? বন্ধু। যেই লেভেলের হোক এরা আমাদের বন্ধু। এদেরকে আমরা বুকে টানবো। যারা আমাদের কেবলাকে কেবলা মানে এদেরকে বুকে টানবো। যারা জবাই করা খায় আল্লাহ সিস্টেম অনুযায়ী এরা আমাদের বন্ধু, এদেরকে আমরা দূরে সরাবো না। আর মসজিদ থেকে বেরিয়ে আমার আশেপাশে যত ভাই বোন আছেন, কে খেয়ে আছেন না খেয়ে আছেন, আমরা তাদের খবর নেব, তাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাবো, খাওয়া তুলে দেব। এই সমন্বয় বিরোধী যত শহীদ হয়েছে, যত আহত হয়েছে, সব লোকদেরকে একদল বুকে টেনে নিয়েছে। কারা তারা? এরা বলছে এরা সব আমাদের। এরা সব কি? আপনাদের সাইদকে কয় লাখ টাকা দিছে সবাই জানে। দেখি কয় লাখ আপনারা দিছে কত? আপনি রক্ত দিলে আপনারা দিত। রক্তের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি তো? আমরা তবে মানুষকে বুঝাবো, মানুষকে কাছে টানবো। এখন বিরাট সুযোগ, প্রতিদিন অন্তত 10 জন মানুষের কাছে পৌঁছান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 10 জন মানুষের কাছে পৌঁছান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহর জন্য সালাত আদায় করো, যাকাত দাও। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে দুশ্চিন্তা হবে না। আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ঈমান আনবেন, সালাত নেক কাজ করবেন, সালাত করবেন, যাকাত করবেন। এই 4টা দাওয়াত মানুষকে দিব। কয়টা?
চারটা দাওয়াত। প্রথম ইমানের দাওয়াত। প্রথম কিসের দাওয়াত? ইমান। আমার হিন্দু ভাই আছেন, অন্য ধর্মের ভাই থাকতে পারেন, বেনমাজি আছেন, বেনমাজি আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? বেনমাজি আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য। এদেরকে মসজিদ মুখী করবেন। বলে ভাই এক ওয়াক্ত আসেন, 2 ওয়াক্ত আসেন, খাওয়াবেন, ওদেরকে আদর করবেন, ওদের বাচ্চাদের জন্য উপহার নিয়ে যাবেন। এরকম যারা করে তাদের সাথে আমরা থাকব। চূড়ান্তভাবে জুমার দিন কয়টা আমলের কথা বলেছি? কয়টা? 5টা। প্রথম আমল, ফজরের নামাজ জামাতে পড়বেন। রাজি আছেন তো? চেষ্টা করবেন সূরা সিজদা এবং সূরা দাহার দিয়ে ইমাম হুজুর যেন পড়ায়, হুজুরকে পরামর্শ দিবেন। এই 2 সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। তারপরে সবচেয়ে বেশি দুরূদ পড়তেন জুমার দিন, সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন জুমার দিন। জুমার দিন রাসূল প্রায় 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। নরমালি তিনি 8টা সূরা পড়তেন, জুমার দিন আরও 8টা যোগ করতেন, এই 16টা হতো কমসে কম। প্রতিদিনই প্রায় পড়তেন সূরাতুল বাকারাহ। আল খায়রু কুল্লাহা ফিল বাকারাহ। রাসূল বলতেন সব কল্যাণ যে সূরার মধ্যে দেওয়া হয়েছে সেটার নাম কি? লিকুল্লি শাইইন সানাম, এভরি সিঙ্গেল থিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন ইজ সূরা বাকারাহ। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, আর কোরআনের উঁচু জায়গার নাম কি? সূরা বাকারাহ। এই সূরা বাকারা পড়তেন। আর জুমার দিন পড়তেন সূরা কাহাফ, সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ। নামাজের ভিতরে কখনো কখনো সূরা কাফ পড়তেন পুরাটা, আর কখনো কখনো পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল। এরপরে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। তারপরে যে সূরাগুলো আদতান 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, 3 ওয়াক্তে, আসর, জোহর আর এশাতে। আর মাগরিব এবং ফজরে 3 বার পড়তেন। কয়বার? 3 বার করে পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। হ্যাঁ, কেন আপনার নামাজ কয়টায় পড়েন? 1:30টায়? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাফারাতুল মাজলিসটা পড়ে নিলাম আগে, এরপরও কিছু কথা বলবো। আমরা জুমার দিন এক রাস্তায় আসবো, আরেক রাস্তায় ফিরে যাব। রাজি আছি তো? জুমার দিন নখ কাটবেন, নখ, বগলের পশমগুলো পরিষ্কার করবেন। কাপড় পুরান হোক কিন্তু দুর্গন্ধ যেন না হয়। আপনার শরীরের গন্ধে যদি কেউ পালিয়ে যায় আপনার নামাজ হবে না, মনে রাখবেন। আপনি দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন না। রাসূল বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছেন, রসুন, পেঁয়াজ আর রসুন হালাল না হারাম? বলছে এর ডানা ধরে বাহিরে ফেলে দাও, ডানা ধরে বাহিরে ফেলে দাও। অথচ মসজিদে পেশাব করেছে, তাকেও রাসূল মসজিদ থেকে বের করেন নেই। রাসূল আলোচনা শুনতে শুনতে নিচে দিয়ে কি হয়েছে? ইন্না লিল্লাহি। ব্যাস, সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন, তুই এই কাজ করার জায়গা পাস না, এটা এখানে করলি কেন? রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, কঠিন করে দিও না, সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবাই হাত নামিয়ে ফেললেন। শেষে লোকটা দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমাকে মারতে ধরছে এদের উপর রহম করেন না। কতটা রহম দিয়েছিলেন সেই নবী। দুর্গন্ধ পছন্দ করতেন না। পেঁয়াজ খেয়ে পেশাব করেছে তাড়ায় নেই, কিন্তু পেঁয়াজ রসুন খেয়ে যারা মসজিদে আসে বলেছেন এদের ডেনা ধরে মরুভূমিতে ফেলায় দাও। কারণ মুখের দুর্গন্ধের মতো খারাপ জিনিস আর কিছুই নেই। আপনি মুখে লং রাখবেন, কি রাখবেন? লং রাখবেন, আপনার মুখের সব অসুস্থতা দূর হয়ে যাবে। আর আমরা তো মাশাআল্লাহ খাই। রংপুর দিনাজপুর জাতীয় খাবার হলো পান, রহমতুল্লাহি আলাইহি। কি মোহাব্বতের সাথে পান খায়, এরপরে জর্দাও খায়, এরপরে বিড়িও খায়। আপনারা খান না অবশ্য, আপনারা ভালো। বিড়ি আবার চাষও করে। টোবাকো যে খেতে চাষ করেছেন ওই ক্ষেত ধ্বংস করে দিয়েছেন।
টোবাকো যারা চাষ করে এদের জন্য সব প্রাণীরা বদদোয়া করে, পাখিগুলো বদদোয়া করে, এদের উপরে লানত দেয়। আপনি দেখবেন এই সাদা এই যে টোবাকো, এটাকে কি বলেন আপনারা? তামাক। তামাক পাতাতে কোনো পাখি বসে, কোনো মৌমাছি বসে? তা আপনারা কিসের চাষ করেন এগুলো? এই তামাকটা আমরা করব না। আমরা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালোগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আমরা কোরআন মানব, আমরা হাদিস মানব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো দোষ ঢেকে রাখো, তোমার দোষ ঢেকে রাখবেন কে? তুমি যদি কাউকে সম্মান দাও, তোমাকে সম্মান দিবেন কে? আমাদের হুজুরদের মধ্যে অনেকেই আছেন খুব রিজার্ভেশন থাকে, ওনাদের একদম মুড থাকে, খুব দৌড়া দিবে না, কারোর সাথে কথা বলবে না। না, এটা যেন না হয়, এটা কারোই যেন না হয়। যারা দায়ী তারা খোলামেলা হবে, ফ্লেক্সিবল হবে, মুচকি হেসে কথা বলবে। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, রাসূল বলছেন মুচকি হেসে কথা বলা ও সদকা। কথা বলা কি সদকা? সদকা কি মুরগি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? হায় হায়, সদকা দেয়? এই সদকা কি মুরগি দিয়ে হয়? কি দিয়ে হয়? কমসে কম ছাগল, কমসে কম কি ছাগলের নিচে সদকা হয় না। তো সবচেয়ে ছোট ছাগলের দাম কত? 5000। আচ্ছা, তুমি আমার একটা ছাগল দিও, তুমি 5000 হলো সবচেয়ে ছোট, রুগ্নটা পাবেন। আপনি একটু মুচকি হাসি দিলে, কথা বললে, রাসূল বলছেন একটা সদকা সব আমলনামায় উঠে যাবে। তো এটা পারবেন না আপনি? একটা গরিব মানুষ আপনার সাথে দেখা করতে আসছে, ধর সর বেটা, তোর গায়ে গন্ধ, তোমার গায়ে বুঝি সব মেশকাম্বল লাগানো আছে, গন্ধ নাই। আছে কেউ মানুষ? শুধু একজন ছিলেন রাহমাতাল লিল জান্নাতি, সুঘ্রাণ ছিল। আমাদের সবার শরীরে কম না কিছু কম বেশি গন্ধ হয়। আপনি মানুষকে জড়িয়ে ধরেন, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? যে কোনো মানুষই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন, রাসূল জড়িয়ে ধরতেন এরকম করে। আব্দুল উজ্জা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় গিয়েছেন রাসূলের মহাব্বতে। মায়ের কাছে গিয়েছেন, একটা ছেঁড়া কম্বল মা দিয়েছেন। আব্দুল উজ্জার সব কাপড় চাচা খুলে রেখেছে। রাসূলের নাম শোনার সাথে সাথে উলঙ্গ গিয়ে মায়ের কাছে উঠেছেন। অনেক লম্বা ঘটনা। রাসূলের মদিনায় যখন গেলেন, রাসূল এভাবে হাত বাড়িয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকেছেন। পরিচয় দেয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছেন, আর সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কাঁদছো কেন? কয়, জন্মের পরে আমি বাপের আদরও পাইনি, আমার জন্মের 6 মাস আগেই আব্বা মারা গেছেন। আমার মনে হয় আপনি সেই নবী যিনি তার বাপকে দুনিয়াতে এসে পায়নি। আমি প্রথম আপনার বুকে বাপের আদর খুঁজে পেয়েছি। তখনও কিন্তু আব্দুল উজ্জা মুসলমান হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের লুঙ্গি এনে তাকে পরিয়ে দিয়েছেন, নিজের জামা এনে তার গায়ে দিয়ে দিয়েছেন। তাকে বলেছেন, তুমি আমার মসজিদে থাকো, তুমি যেভাবে থাকতে চাও থাকো। তখনও কালেমা পড়তে বলেন নেই। ইসলাম জোর করে আসেনি, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে। আমরা মানুষের কল্যাণ চাই, কল্যাণ চাই না, ঠিক না বা ঠিক? রাসূল বলতেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। কিছুদিন পরে আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এরা উপবাস করে, আমি এরকম করতে চাই, অর্থাৎ নামাজ পড়তে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাকে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর, বাস কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। নাম রাখলো আব্দুল্লাহ জুল বাদাদাইন, 2 ছেঁড়া কমলির মালিক আব্দুল্লাহ জুল বাদাদাইন। আমরা যেন আমার ভাই বোনদেরকে, মায়েরা মায়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন। একটা হিন্দু ছেলে, তাকেও মসজিদে নিয়ে আসেন, মসজিদের আলোচনা শুনুক। একটা বেনমাজি ছেলে, তাকে নিয়ে আসেন। যে কোনো বখাটে ছেলে, তাকে নিয়ে আসেন। গাঁজাখোর নিয়ে আসেন আদর করে। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করেন।